আজকে আমরা এমন একটা রান্না করতে যাচ্ছি যেটা সাধারণ হাঁড়ি পাতিলে না। আমরা রান্না করব পুরো গরুর মাংসের পোলাও, কিন্তু বাঁশের ভেতর। পাহাড়ি মানুষের ঐতিহ্যবাহী এই রান্না কি সত্যি এত সুস্বাদু? আর আমরা এই চ্যালেঞ্জটা সম্পূর্ণ করতে পারবো তো? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের রেজাল্ট আপনাকে অবাক করে দিবে। প্রথম কাজ, আমাদের দরকার একটা ভালো সবুজ বাঁশ। চলুন বাঁশ ঝাড় যায়। এই যে একটা মোটা আর সুন্দর বাঁশ পেয়ে গেছি। এটাকে এমন ভাবে কাটতে হবে যাতে ভেতরে রান্নার জন্য যথেষ্ট জায়গা থাকে। বাঁশ কেটে আনার কাজ শেষ। এখন বাঁশটাকে পরিষ্কার করে রান্নার পাত্র বানাতে হবে। পাহাড়ি মানুষরা শত বছর ধরে এইভাবে রান্না করে আসছে। বাঁশের ভেতরের প্রাকৃতিক সুগন্ধ খাবারের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আমাদের কাছে আছে গরুর মাংস, চাল, পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, গরম মশলা, তেল, লবণ। এখন আমরা সবাই মিলে কাজ ভাগ করে নিচ্ছি। আমি মাংস ম্যারিনেট করছি, আমার সহকারী টুকু পেঁয়াজ আর অন্যান্য জিনিস রেডি করছে। মাংসের সাথে সব মশলা মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে প্রতিটা টুকরোর মধ্যে স্বাদ ঢুকে যায়। এরপর বাঁশের ভেতরে মাংস চাল মিক্স গুলো আস্তে আস্তে ঢুকিয়ে নিলাম। সব শেষে কলা পাতা দিয়ে মুখটা শক্ত করে বন্ধ করে দিলাম। এখন বাঁশটাকে আগুনের উপরে বসিয়ে দিলাম। এখান থেকে শুরু অপেক্ষার পালা। আগুনের তাপে ধীরে ধীরে বাঁশ গরম হচ্ছে। ভাই এখন খাই ফেলি। আরে আরেকটু ধৈর্য ধর। যত সময় যাচ্ছে ততই চারদিকে অসাধারণ সুগন্ধ ছড়িয়ে পড়ছে। অবশেষে সেই প্রতীক্ষার মুহূর্ত। ওয়াও, দেখুন পোলাও একদম ঝরঝরে আর মাংস এত নরম হয়েছে যে হাত দিলে ভেঙে যাচ্ছে। এটা তো হোটেলের খাবারের চেয়েও মজা। সত্যি বলতে বাঁশের ভেতরে রান্না করার কারণে খাবারের স্বাদ একদম অন্যরকম হয়েছে। আজকের কষ্ট একদম সার্থক। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।